ওয়েলকাম টু থ্রি টিচিং। আমরা ইউনিট 8 আমাদের কমপ্লিট। আমরা লাস্ট বেশ কিছু ক্লাসে আমরা ইউনিট 8 নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক তোমাদের ওখান থেকে পড়ানো হয়েছে। এখন আজকে থেকে আমরা ইউনিট 9 স্টার্ট করব। ইউনিট 9 স্টার্ট করতে গেলে আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব তোমরা কাইন্ডলি যে মেকানিজম অফ লেবার ওটা ভালোভাবে দেখবে, কারণ ওখানে আমি পেলভিস বোন নিয়ে ডিটেইলসে আমি ডিসকাস করেছি। যদি তোমরা পেলভিস বোন নিয়ে তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এখানে এই ইউনিট 8 9 এর মধ্যে কিন্তু প্রবলেম হবে, কারণ প্রতিটা ইউনিট এর ঠিক আগের ইউনিটের সঙ্গে রিলেটেড থাকে। যে ইউনিট 9 তার আগে 8 বা 7 6 এগুলোর সঙ্গে সবগুলা রিলেটেড থাকে। এজন্য হুট করে আমি যদি ইউনিট 9 তোমাদেরকে পড়ানো স্টার্ট করি তাহলে কিন্তু এখানে মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। আমার কিন্তু এখানে মুখস্থ করলে চলবে না, আমার এখানে ইউনিট 9 এর মধ্যে সবগুলা পেলভিস বোন রিলেটেড ম্যাক্সিমাম, ঠিক আছে? তো এজন্য তোমাদেরকে আগে এই ভিডিওটা দেখতে হবে, মেকানিজম অফ লেবার ভিডিওটা দেখতে হবে। তোমরা ভিডিওটা ইউটিউব থেকে পেয়ে যাবে। কোথা থেকে পাবে? ইউটিউব ভিডিও 360 ডিগ্রি চ্যানেল, এখান থেকে তোমরা মেকানিজম লেবার ভিডিওটা পাবে। ওটা ভালোভাবে দেখবে, তারপরে তোমরা ইউনিট 9টা স্টার্ট করবে, ঠিক আছে? তো ইউনিট 9 আমরা স্টার্ট করব। ইউনিট 9 এর মধ্যে মেইনলি আমরা ফোকাস করব কি যে হাই রিস্ক প্রেগন্যান্সি ছিল তার কিভাবে ম্যানেজ করা যায়, ঠিক আছে? তো ইউনিট 9 থেকে আমরা মাল প্রেজেন্টেশন এন্ড মাল পজিশন এগুলো আমরা পরে আসছি। তার আগে আমার কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই। তো এখানে একটা টার্ম লেখা আছে ল্যাপেট। কি লেখা আছে? L A P E D, ঠিক আছে? এটা সিকোয়েন্সটা কিন্তু এভাবে থাকবে, L A P E D, ঠিক আছে? ল্যাপেট। তো এটা কি, এটা আমরা ডিটেইলসে ডিসকাস করব। এটার সঙ্গে পুরো পেলভিস বোনটা রিলেটেড, ঠিক আছে? তো L কি? লাইন, ঠিক আছে? লাইন মানে মিথ্যা কথা বলা না এখানে। অ্যাটিটিউড মানে তার পার্সোনাল অ্যাটিটিউড না এখানে। প্রেজেন্টেশন, অ্যাটিটিউড মিন্স ফিটাল অ্যাটিটিউড, ঠিক আছে? এগুলো সবগুলো ফিটাল আর ম্যাটারনাল, ঠিক আছে? এগুলো সবগুলো কি ইন্ডিকেট করে? একটা ফিটাস প্লাস ম্যাটারনাল পেলভিস, ঠিক আছে? এখানে যতগুলো টার্ম লেখা আছে লাইন, অ্যাটিটিউড, প্রেজেন্টেশন, পজিশন, এনগেজমেন্ট, ডিনোমিনেটর, এগুলো সবগুলা রিলেটেড কি ফিটাস আর ম্যাটারনাল বোন মানে পেলভিস বোনের সঙ্গে এগুলো সবগুলা রিলেটেড, ঠিক আছে? তো আমরা এই সিকোয়েন্স অনুসারে আমাদের সবগুলা টার্ম ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? যে লাইন, অ্যাটিটিউড, প্রেজেন্টেশন, পজিশন, এনগেজমেন্ট, ডিনোমিনেটর, ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ মানে একটা একটা করে আমরা এগুলো একটু দেখি এখানে কি লেখা আছে। প্রথমে আমরা লাই থেকে শুরু করি। লাই হচ্ছে গিয়ে আমি খুব ইজি ভাবে ছোট ছোট ভাবে বোঝাচ্ছি, বোঝাতে ট্রাই করো। রিলেশনশিপ বিটুইন, ঠিক আছে? আমি শুরুতে বলেছি যে এটা রিলেশনটা ফিটাস আর ম্যাটারনাল পেলভিস। তো রিলেশনশিপ ইন বিটুইন ম্যাটারনাল লং এক্সিস এন্ড ফিটাল লং এক্সিস, তো দুটোর সঙ্গে রিলেটেড। লাইটা কি? লাইটা হচ্ছে কি ম্যাটারনাল লং এক্সিস আর ফিটাল লং এক্সিস, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে আমি একটা ডায়াগ্রাম করে আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কি ইউটারাস, ঠিক আছে? এটা কি ইউটারাস। তো এখানে কি আছে? ম্যাটারনাল লং এক্সিস। তো আমি যদি এখানে লং এক্সিসটা ড্র করি, এটাই হবে লং এক্সিস, লম্বালম্বি ভাবে উপর থেকে নিচে এটাই লং এক্সিস। আমি যদি এটাকে লং এক্সিস বলে হবে না। কেন লং এক্সিস হবে না? কারণ ইউটারাসটা লম্বালম্বি উপর থেকে নিচের দিকে লং এক্সিস লেখা আছে, শর্ট এক্সিস বা অবলিক এক্সিস এখানে লেখা নেই। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে লং এক্সিস কোনটা। লং এক্সিস মিন্স আপার পার্ট ইউটারাস। এটা কি ইউটারাস তার আপার পার্ট আর লোয়ার পার্ট, ঠিক আছে? তো এটাকে আমরা লং এক্সিস বলবো, ঠিক আছে? এটা কিন্তু আমরা লং এক্সিস বলতে পারবো না। এটা হচ্ছে গিয়ে ইউটারাসের লং এক্সিস মানে ম্যাটারনাল লং এক্সিস। আরেকটা কি আছে? এটা রিলেশনটা কি ফিটাল লং এক্সিস আর ম্যাটারনাল লং এক্সিস। তো ম্যাটারনাল লং এক্সিস আমরা বুঝলাম, এটা ফিটাল লং এক্সিস, ঠিক আছে?
এটা কি ফিটাস, এটা কি ফিটাস, ঠিক আছে। তো ফিটাসের লং অ্যাক্সিস কোনটা? ফিটাসের লং অ্যাক্সিস সেম এটা, মানে লম্বা লম্বিভাবে যেখানে আছে এটাই ফিটাস লং অ্যাক্সিস। এটা কি ইউটেরাস আর এটা কি ফিটাস। ম্যাটারনাল লং অ্যাক্সিস আর ফিটাল লং অ্যাক্সিস। এখানে যদি আমি, কারণ ফিটাস কই থাকে? ইউটেরাসের মধ্যে থাকে। তো ফিটাস যদি এভাবে থাকে তাহলে এটা কি ফিটাস যদি এভাবে থাকে এটা কি, আবার ফিটাস যদি এভাবে থাকে এটা কি। এখানে তিনটে লেখা আছে, একটা লম্বা লম্বিভাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই জিনিসটা মার্ক করতে পারি যে ফিটাস ম্যাটারনাল লং অ্যাক্সিস, আর এরপরে যে ফিটাসটা আছে এটাও সেম লং অ্যাক্সিসে আছে, মানে সেম এইভাবে আছে। এটা এক নাম্বার। এরপরে আবার এখানে দেখা গেল যে এরপরে যে ফিটাসটা, এটা লং অ্যাক্সিস কোনটা? এটা লং অ্যাক্সিসটা এটা ম্যাটারনাল লং অ্যাক্সিস, এটা ফিটাল লং অ্যাক্সিস, তাহলে এটা 2 নাম্বার। আবার আরেকটা আছে ফিটাল লং অ্যাক্সিস, ঠিক এভাবে আছে, এটা কি 3 নাম্বার। এখানে তিনটে লেখা আছে, একটা ম্যাটারনাল লং অ্যাক্সিস আর একটা ফিটাল লং অ্যাক্সিস, ঠিক আছে। এবার একটা জিনিস, আমরা যখন কোনো কিছু লিখি, ঠিক আছে, কোনো কিছু যখন লিখি ইন্ডিয়া আমেরিকা, আমরা মাঝখানে কি দিলাম? অবলিক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অবলিক কোনটা বলতে পারি? 2 নাম্বারটা আমরা অবলিক বলতে পারি। আর এরপর যেটা সোজাসুজি জায়গা আছে এটা কি? এটা হচ্ছে কি ট্রান্সভার্স, ঠিক আছে। এটা কি ট্রান্সভার্স। তাহলে এটা থেকে আমরা বলতে পারি একটা হচ্ছে অবলিক, একটা ট্রান্সভার্স, আর একটা কি লম্বা লম্বা যেটা আছে লঙ্গিটিউডিনাল। তাহলে লাই মানে কি? লাই হচ্ছে কি ম্যাটারনাল লং অ্যাক্সিস প্লাস ফিটাল লং অ্যাক্সিস যে রিলেশন। তো ম্যাটারনাল লং অ্যাক্সিস এন্ড ফিটাল লং অ্যাক্সিস রিলেশন, তিনটে রিলেশন থাকে। একটা লঙ্গিটিউডিনাল, মানে ম্যাটারনাল লং অ্যাক্সিস এটার সঙ্গে এটা যখন কানেক্টেড, মানে সেম পজিশনে আছে, এটা হলো লঙ্গিটিউডিনাল। আর এটা থাকে অবলিক, যেটা ম্যাটারনাল লং অ্যাক্সিস, আর 2 নাম্বারটা যেটা অবলিক এভাবে আছে, আর এটা থাকে ট্রান্সভার্স। তাহলে এটাই হচ্ছে কি লাই, ঠিক আছে। তো লাইয়ের মধ্যে আমরা কি দেখলাম? এখানে ঠিক এভাবে আছে, এই যে এভাবে। আমরা এগুলা দেখার দরকার নেই এখন, আমরা এগুলা এখন দেখার দরকার নেই। আমরা শুধু এটাই দেখবো যে এটা হচ্ছে কি ইউটেরাস, এটা ইউটেরাস, আর এটা হচ্ছে কি ফিটাস, ঠিক আছে। লম্বা লম্বি ভাবে আছে। এটা হচ্ছে কি ইউটেরাস, এটা না, এটা হচ্ছে কি ইউটেরাস, আর এটা হচ্ছে কি হ্যাঁ ফিটাস। তাহলে অবলিক আছে এভাবে অবলিক, আর এটা হচ্ছে কি ইউটেরাস, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ট্রান্সভার্স, ঠিক আছে। কি 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 পেলাম? আমরা লঙ্গিটিউডিনাল পেলাম, আমরা ট্রান্সভার্স পেলাম, অবলিক পেলাম। তো যখন লাই জিজ্ঞেস করবে, লাইয়ের মধ্যে কি কি থাকে? তিনটা থাকে, লঙ্গিটিউডিনাল, অবলিক আর ট্রান্সভার্স। ক্লিয়ার আশা করি তোমাদের, ঠিক আছে। আরেকবার ভিডিওটা দেখে নেবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। অ্যাটিটিউড, অ্যাটিটিউড কি? আমরা যখন এভাবে দাঁড়াই, আমাদের মাথা যখন নিচের দিকে নামে, এটি কি বলে? ফ্লেকশন। অপোজিট দিকে এক্সটেনশন, ঠিক আছে। আবার আমরা যদি পা যদি পেছনের দিকে ব্যান্ড করি, এটা কি বলে? ফ্লেকশন। আর সামনের দিকে করলে এটা এক্সটেনশন, ঠিক আছে। তো ফ্লেকশনটা ইজি, ঠিক আছে। আমরা যতটুকু ফ্লেক্স করতে পারবো, এক্সটেনশন কিন্তু ততটুকু করা যায় না, ঠিক আছে। তো অ্যাটিটিউড কি? অ্যাটিটিউড হচ্ছে কি ফ্লেকশন আর এক্সটেনশন, ঠিক আছে। অ্যাটিটিউড কি? অ্যাটিটিউড, এক্সটেনশন আর ফ্লেকশন। তো এখানে লেখা আছে ফিটাল অ্যাটিটিউড ইজ দ্য রিলেশনশিপ অফ দ্য ফিটাল বডি পার্ট, মানে ফিটাসের বডি পার্টের সঙ্গে ফিটাসের যে হেড থাকে তার বডি পার্টের সঙ্গে কোন পজিশনে থাকে, এটাই অ্যাটিটিউড, ঠিক আছে। সামনের দিকে থাকলে ফ্লেকশন, অপোজিট এক্সটেনশন। ওয়েল ফ্লেক্স অ্যাটিটিউড, এসওবি। এসওবি নিয়ে তোমাদেরকে আমি পড়িয়েছি। এসওবি কি? সাব অক্সিপুট ব্র্যাগমাটিক। আমরা যখন ফিটাল স্কাল করালাম
হ্যাঁ এদিকে থাকে কি অক্সিপুট, অক্সিপুট থাকে, সামনের দিকে কি থাকে সিনসিপুট থাকে, সিনসিপুট থাকে, এখানে কি থাকে ব্র্যাগমা থাকে, এখানে কি থাকে ল্যাম্ডা থাকে, অ্যান্টেরিয়র ফন্টানেল পোস্টেরিয়র ফন্টানেল। তো অক্সিপুট, অক্সিপুট সাব মিন্স অক্সিপুটের ঠিক নিচে, তো এটা কি আছে সাব অক্সিপুট ব্র্যাগমাটিক, মানে এখান থেকে ঠিক এখান পর্যন্ত এটা হচ্ছে কি ইউনিভার্সাল, মানে ওয়েল ফ্লেক্স অ্যাটিটিউড, এটা কমন 9.5 সেন্টিমিটার। মোস্ট কমনলি এটাই এসওবি মোস্ট কমন, ঠিক আছে। কমপ্লিট এক্সটেনশন সাব ম্যান্ডিবো সাবমেন্টাম ব্র্যাগমাটিক, সাবমেন্টো ব্র্যাগমাটিক, ঠিক আছে, সাবমেন্টো ব্র্যাগমাটিক কি সাবমেন্টো ব্র্যাগমাটিক। তো মেন্টাম কোথায়, ঠিক আছে, এটা হচ্ছে কি মেন্টাম, মেন্টামের ঠিক নিচে, মেন্টাম থেকে সাবমেন্টাম ব্র্যাগমাটিক ঠিক এতটুকু পর্যন্ত, ঠিক আছে। তো আমরা অ্যাটিটিউডের মধ্যে কি দেখলাম, অ্যাটিটিউডের মধ্যে আমরা দেখলাম ফ্লেকশন আর এক্সটেনশন। তো ফ্লেকশনটা কমন, ফ্লেকশনের মধ্যে কি থাকে একটা এসওবি থাকে, আর এক্সটেনশনের মধ্যে কি থাকে এসএমবি, ঠিক আছে। এক্সটেনশন মিন্স এভাবে আর ফ্লেকশন মিন্স এভাবে, ঠিক আছে। প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন কি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশনটা সবচেয়ে বেশি কি থাকে সেফালিক প্রেজেন্টেশন। সেফালিক কি, সেফালিক প্রেজেন্টেশন আরেকটা কি ভার্টেক্স প্রেজেন্টেশন, ভার্টেক্স প্রেজেন্টেশন। তো তোমরা আগের ভিডিওগুলো দেখবে যেখানে আমি ফিটাল স্কাল নিয়ে ডিসকাস করলাম। এটা একটা যদি ফিটাল স্কাল হয়, এখানে থাকে কি অ্যান্টেরিয়র ফন্টানেল, আর এটা থাকে কি পোস্টেরিয়র ফন্টানেল, ঠিক আছে। তো ব্র্যাগমা কোনটা, ব্র্যাগমা হচ্ছে ঠিক এই জায়গাটা, ঠিক আছে, এতটুকু থেকে এতটুকু পর্যন্ত এই জায়গাটাকে বলে সেফালিক প্রেজেন্টেশন, মানে ভার্টেক্স প্রেজেন্টেশন। তো বেবি যখন ডেলিভার হয় তার 96%, ঠিক আছে, 96.5% কেস দেখা যাচ্ছে কি সেফালিক প্রেজেন্টেশনে ডেলিভার হয়, ঠিক আছে। আর ব্রিজ প্রেজেন্টেশন কি, এগুলো সবগুলা অ্যাবনরমাল প্রেজেন্টেশন। এক্সামের মধ্যে যদি আসে যে নরমাল প্রেজেন্টেশন কোনটা, নরমাল প্রেজেন্টেশন সেফালিক প্রেজেন্টেশন, আর অ্যাবনরমাল প্রেজেন্টেশন মাল প্রেজেন্টেশন যেটাকে বলে সেটা কি ব্রিজ প্রেজেন্টেশন হতে পারে, শোল্ডার প্রেজেন্টেশন, কম্পাউন্ড প্রেজেন্টেশন, এগুলো সবগুলো কমপ্লেক্স প্রেজেন্টেশন, ঠিক আছে। ব্রিজ প্রেজেন্টেশনে কি তার বাটাক আগে আসবে, নরমালি কি হয় মাথা নিচের দিকে থাকে, মাথা নিচের দিকে থাকে, হেড আগে ডেলিভার হয়, হেডের কোন জায়গাটা ঠিক ব্র্যাগমা ভার্টেক্স, মানে ব্র্যাগমা থেকে ল্যাম্ডা পর্যন্ত ভার্টেক্স পার্টটা আগে ডেলিভার হয়। তো এটাকে আমরা কি বলি সেফালিক প্রেজেন্টেশন। বাকি সবগুলো মাল প্রেজেন্টেশন, শোল্ডার প্রেজেন্টেশন হয়, কম্পাউন্ড প্রেজেন্টেশন হয়, বাটাক প্রেজেন্টেশন হয়, সবগুলো মাল প্রেজেন্টেশন। পার্ট অফ ফিটাস হুইচ লাই ইন লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি ভার্টেক্স মানে লংজিটুডিনাল আছে। সেফালিক প্রেজেন্টেশন মোস্ট কমন, ব্রিজ প্রেজেন্টেশন এগুলো সবগুলো মাল প্রেজেন্টেশন, মাল প্রেজেন্টেশন, ঠিক আছে। এটা আমরা কি দেখলাম প্রেজেন্টেশন, ঠিক আছে। এরপরে আমরা পজিশন, পজিশনের মধ্যে সেফালিক, আমরা সেফালিক প্রেজেন্টেশনটা আমরা কমন জানি, সেফালিক প্রেজেন্টেশনের পরে পজিশন স্টেপ বাই স্টেপ এগুলো আসে। পজিশনের মধ্যে কি, পজিশনের মধ্যে অনেকগুলো থাকে, যেমন কি থাকে আরওএ, আরওটি, আরওপি, এলওপি, এলওটি, এলওএ। আরওএ মিন্স রাইট অক্সিপুট অ্যান্টেরিয়র, আমরা অক্সিপুট ফিটাল স্কালের মধ্যে আমরা অক্সিপুট পড়লাম, যেটা অক্সিপুট পেছনের দিকে সামনের দিকে সিনসিপুট। তো রাইট অক্সিপুট অ্যান্টেরিয়র, লেফট অক্সিপুট অ্যান্টেরিয়র, রাইট অক্সিপুট ট্রান্সভার্স, লেফট অক্সিপুট ট্রান্সভার্স, রাইট অক্সিপুট পোস্টেরিয়র, লেফট অক্সিপুট পোস্টেরিয়র। এগুলা কি, এগুলো হচ্ছে কি সবগুলা পজিশন। এবারে পজিশনের মধ্যে আমরা ভার্টেক্স প্রেজেন্টেশনটা সবচেয়ে কমন। ভার্টেক্স প্রেজেন্টেশনে কোন পজিশনটা মেইনটেইন করে, তার মধ্যে সবচেয়ে এলওএ, এলওএটা সবচেয়ে মোস্ট কমন পজিশন। তো এলওএ কি লেফট অক্সিপুট অ্যান্টেরিয়র। কিভাবে লেফট অক্সিপুট অ্যান্টেরিয়র, এটা যদি পেলভিস বোন থাকে, এটা যদি পেলভিস বোন থাকে, ঠিক আছে। তো লেফট অক্সিপুট লেফট সাইড, এটা কোন সাইড রাইট সাইড, এইটা লেফট সাইড। তাহলে ফিটাস যে হেড কোন দিকে থাকবে, ঠিক এভাবে থাকবে, ঠিক আছে, ঠিক এই দিকে থাকবে। এই যে ফিটাস হেড, ঠিক আছে। তো লেফট সাইডে থাকবে, এখানে কি লেফট অক্সিপুট অ্যান্টেরিয়র মানে সামনের দিকে থাকে, একটা থাকে অ্যান্টেরিয়র, একটা পোস্টেরিয়র, আর একটা ট্রান্সভার্স, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বুঝবো যে সামনের দিকে না পেছনের দিকে, এটা আমরা বুঝবো যে পেলভিস বোন থাকে, পেলভিস বোনের যে এখানে সিম্পাইসিস পিউবিস থাকে, সিম্পাইসিস পিউবিসের ঠিক মাঝখানে থাকলে,
ঠিক আছে, এটা মাঝখানে থাকলে মানে এভাবে যদি থাকে মানে এটা কান দিয়ে বোঝানো যায়, ঠিক আছে, তোমাদেরকে আরেকটা ক্লাসে এটা বোঝাবো। কান যদি ঠিক মাঝখানে থাকে, ঠিক আছে, ফিটাসের কান যদি এখানে থাকে তাহলে এটা বলবে ট্রান্সভার্স, আর এটা থেকে যদি পেছনের দিকে যায় পোস্টেরিয়র, কান যদি সামনে দিয়ে ঘুরে এটা বলে অ্যান্টেরিয়র, একটা অ্যান্টেরিয়র একটা পোস্টেরিয়র আর একটা ট্রান্সভার্স। তাহলে লেফট অক্সিপিউট অ্যান্টেরিয়রটা সবচেয়ে কমন। নেক্সট আর কি থাকতে পারে, লেফট অক্সিপিউট পোস্টেরিয়র, রাইট অক্সিপিউট অ্যান্টেরিয়র, রাইট অক্সিপিউট পোস্টেরিয়র। তো সবচেয়ে ভার্টেক্স প্রেজেন্টেশনে এলোয়েটা সবচেয়ে কমন, আর অনেকগুলা থাকে এগুলা যেগুলো মাল প্রেজেন্টেশনের মধ্যে আমরা দেখি রিলেশনশিপ বিটুইন ডিনোমিনেটর এন্ড ম্যাটারনাল পেলভিস। ম্যাটারনাল পেলভিসের সঙ্গে ফিটাসের কোন পার্টটা ডিনোমিনেটর কোনটা এঙ্গেজ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কি পজিশন। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজমেন্ট হচ্ছে কি আমরা যে ফিটাল স্কাল নিয়ে বললাম, ফিটাল স্কাল আর যে পেলভিস বোন নিয়ে আমরা বললাম। তো পেলভিস বোনের মধ্যে আমরা একটা জিনিস বললাম সেটা হচ্ছে কি ইসচিয়াল স্পাইন, কি না ইসচিয়াল স্পাইন, ইসচিয়াল স্পাইন, ইসচিয়াল স্পাইন আরটা কি, এটা আরটা নাম ফিটাল স্টেশন, ফিটাল স্টেশন বা জিরো স্টেশন, জিরো স্টেশন। এটা কি, এটা হচ্ছে কি যখন এঙ্গেজমেন্ট হয় মানে বাচ্চার মাথা যখন ঠিক এভাবে, ঠিক আছে, মাথা যখন এঙ্গেজ হয় এটাকে বলা আমরা ইসচিয়াল স্পাইন। ফার্স্ট ইসচিয়াল স্পাইন এঙ্গেজমেন্ট হয়, ইসচিয়াল স্পাইন করে ঠিক এখানে থাকে, এই যে এটা পেলভিস বোন, ঠিক আছে, অক্টোলেটার থাকে, ঠিক আছে, এখানে থাকে সিম্পাইসিস পিউবিক, ঠিক এখানে থাকে ইসচিয়াল স্পাইন। তো বেবির হেড যখন ফার্স্ট এই জায়গার মধ্যে টাচ হয় এটাকে বলা আমরা এঙ্গেজমেন্ট, ঠিক আছে। ডিনোমিনেটর হচ্ছে কি বোনি প্রমিনেন্ট এরিয়া বা ফিটাসের যে পার্টটা সবচেয়ে ফার্স্ট টাচ হয়, যেটা সবচেয়ে বোনি প্রমিনেন্ট এরিয়া, এটাকে হচ্ছে ডিনোমিনেটর, ঠিক আছে। এখানে ফিটাল স্কাল নিয়ে লেখা আছে অক্সিপুট, তারপর এখানে থাকে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ফন্টানেল, পোস্টেরিয়র এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র ফন্টানেল, এটাকে বলে ভার্টেক্স, ভার্টেক্স, হ্যাঁ, এটাকে বলে ব্রো, এটাকে বলে ফেস, এটাকে বলে মেন্টাম, ঠিক আছে। সেপারেট প্রেজেন্টেশন, এই যে এখানে সেপারেট প্রেজেন্টেশন এল ও এল, লেফট অক্সিপিউট, ঠিক আছে, এই দেখো লেফট অক্সিপিউট অ্যান্টেরিয়র, ঠিক আছে, সামনে দিয়ে মাথাটা দেওয়া আছে, ঠিক আছে। তো লেফট সাইডে আছে ফিটাস, অক্সিপিউটটা পেছনের দিকে আছে, লেফট অক্সিপিউট অ্যান্টেরিয়র। তো ডিনোমিনেটর কি বডি ফিক্স পয়েন্ট অন প্রেজেন্টিং পার্ট, ঠিক আছে। তো কোন পার্টটা প্রেজেন্টেশন হয় মানে অক্সিপিউটের মধ্যে, যে আমরা তো বললাম যে ভার্টেক্স প্রেজেন্টেশনটা মোস্ট কমন। তো ভার্টেক্স প্রেজেন্টেশনে কোন পার্টটা ফার্স্ট ডেলিভার হয়, কোন পার্টটা ফার্স্ট দেখা যায়, অক্সিপিউট পার্টটা। ভার্টেক্স পার্ট কোনটা? ভার্টেক্স আমরা দেখলাম যে ভার্টেক্স এখান থেকে শুরু করে ঠিক এতটুকু পর্যন্ত হয়। তো ভার্টেক্সের মধ্যে কোন পার্টটা? অক্সিপিউট পার্টটা, ঠিক আছে। ব্রো যদি প্রেজেন্টেশন হয় সিনসিপুট, ঠিক আছে, সামনের জায়গাটা সিনসিপুট। ফেস যদি হয় মেন্টাম, এই জায়গাটা মেন্টাম। ব্রিজ প্রেজেন্টেশনে স্যাক্রাম, আর শোল্ডার প্রেজেন্টেশনে অ্যাক্রোমিয়ান প্রসেস, ঠিক আছে, অ্যাক্রোমিয়ান প্রসেস। এগুলো হচ্ছে কি বডি প্রমিনেন্ট এরিয়া, যে পার্টটা সবচেয়ে ফার্স্ট ডেলিভারি হয়, যে পার্টটা ফার্স্ট টাচ হয় ম্যাটারনাল পেলভিসে, এটা হচ্ছে কি ডিনোমিনেটর, ঠিক আছে। ঠিক আছে, তো তোমরা আশা করি এই জিনিসটা তোমরা বুঝেছো। ল্যাপেট, ঠিক আছে, ল্যাপেটটা তোমরা আরেকবার ভিডিওটা দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে তোমাদের মেকানিজম ল্যাপেটটা বুঝতে হবে, পেলভিস বোন নিয়ে তোমরা আরেকবার প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে তাহলে এই ল্যাপেটটা ক্লিয়ার হয়ে যাবে, আর না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। লাইভ অ্যাটিটিউড, প্রেজেন্টেশন, পজিশন, এঙ্গেজমেন্ট, ডিনোমিনেটর, ঠিক আছে। তো আজকে ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে তোমাদেরকে মাল প্রেজেন্টেশন করানো হবে, ঠিক আছে। মাল প্রেজেন্টেশন করতে গেলে আগে নরমাল প্রেজেন্টেশনগুলো আমাকে জানতে হবে, নরমাল প্রেজেন্টেশন কোনটা, হ্যাঁ, তো অ্যাবনরমাল প্রেজেন্টেশন কোনটা, মাল পজিশন, নরমাল পজিশন, মাল পজিশন, এগুলো করতে গেলে আগে নরমাল জানতে হবে, তারপর আমরা অ্যাবনরমালের দিকে আসবো, ঠিক আছে। তো ক্লাস আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আবার ডিসকাস করা হবে। থ্যাংক ইউ।